হ্যালো ভিউয়ার্স, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে চীনা বাদামের ভর্তা। বাদামের উপকারিতা সম্পর্কে জানে না, আশা করছি এমন কেউ নেই। তো চলুন দেখে নেই বাদাম ভর্তা করতে কী কী লাগছে। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব, নিয়ে এগুলো উঠিয়ে নেব। মরিচগুলো উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নরম করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম হয়ে আসলেই নামিয়ে নেব। পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের ভিতরেই আমি বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো 6 থেকে 7 মিনিটের মতো আমি ভালোভাবে ভেজে নেব। আমি এগুলোর খোসা ফেলে দেব না, কারণ খোসাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কেউ চাইলে খোসাগুলো ফেলে দিতে পারেন, কিন্তু আমি খোসাগুলো ফেলছি না। বাদামের কালার একটু চেঞ্জ হয়ে আসলে এগুলো নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে বেটে নেওয়ার পালা। কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার মতে শিলপাটায় বেটে নেওয়াই ভালো। আর এই বাটার কাজে সাহায্য করছেন আমার শাশুড়ি মা। একে একে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন বেটে নিচ্ছেন। এখন বাদামগুলো বেটে নিচ্ছেন। ভালোভাবে বেটে নিতে হবে এগুলোকে। বাটার পালা শেষ। এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটুখানি সরিষার তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ বাদাম থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমার বাদাম ভর্তা একদম রেডি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।